আপনাদের সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন 9 জুলাই শিলিগুড়ি, 11 জুলাই কোচবিহার, 12 জুলাই রায়গঞ্জ, 16 জুলাই ডায়মন্ড হারবার, 19 এবং 20 জুলাই আগরতলা, 8 আগস্ট তমলুক, 9 আগস্ট কন্টাই, 10 আগস্ট খড়গপুর, 13 আগস্ট আসানসোল, 14 আগস্ট বর্ধমান। প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে। সত্বর নাম নথিভুক্ত করুন এই নম্বরে 9830339339, 9830339340, 9830339341, 9830339342। বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল। ভোজন রসিক বাঙালির হেসেলে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতের জায়গায় যদি ঘিয়ে ভাতে হয় কেমন হয়? যেখানে বিশুদ্ধতার প্রশ্ন, স্বাদ আর স্বাস্থ্যের মিলেমিশে একাকার হয়ে যাওয়ার প্রশ্ন, সেখানে উত্তর পুরুষের ত্বক রুক্ষ, নির্জীব, কাঠিন্যে ভরা, ময়শ্চারাইজার সমৃদ্ধ, অ্যান্টি ট্যান এবং অ্যান্টি র্যাশ। পরম্পরা আয়ুর্বেদের পৌরুষ শেভিং ক্রিম, ইয়োর মার্ক অফ কনফিডেন্স। নো পেন, নো স্ট্রেন, অনলি গেইন। পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত টুথপেস্ট। মুক্তর উজ্জ্বলতা ও প্রাণোচ্ছল হাসি ফিরে আসুক আপনার আত্মবিশ্বাসে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেশন। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, পরম্পরা আয়ুর্বেদের অনুষ্ঠান। পরম্পরা আয়ুর্বেদ ভারতবর্ষের অন্যতম আয়ুর্বেদিক চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদ, যারা দীর্ঘ গবেষণা, অধ্যাবসায় এবং আধুনিক প্রয়োগ কৌশলের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে নিয়ে আসতে পেরেছে এক নবদিগন্ত, নবজোয়ার। সেই পরিবারের এই প্রজন্মের উত্তরসূরি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, যিনি বহু রাষ্ট্রপতি, বহু প্রধানমন্ত্রী, বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা সম্মানিত। সেই স্বনামধন্য ব্যক্তিত্ব, সুযোগ্য উত্তরসূরি আপনাদের সামনে সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রামে আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদে। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও দিদি, অবশ্যই শুভ সন্ধ্যা আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ আর বৈদ্যশ পরিবারের সবাইকে। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান নিয়ে আপনি গতকাল বলছিলেন যে এই মুহূর্তে সব থেকে স্বীকৃত এবং সায়েন্টিফিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি, এবং অদ্ভুতভাবে এই আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি হচ্ছে আদি চিকিৎসা পদ্ধতি। এটাও কিন্তু আমাদের অস্বীকারের কোনো জায়গা নেই। যখন কোনো চিকিৎসা পদ্ধতি ছিল না, তখন কিন্তু একমাত্র আয়ুর্বেদ, যার হাত ধরে মানুষ সুস্থ থাকতেন, তাই তো?
সত্যি বলতে কি জানেন তো, আমি বেসিক্যালি এমন কোনো অসুখ দেখিনি যে অসুখটা এমন একটা অসুখের আপনি নাম বলুন যে অসুখটা ট্যাবলেট বা ক্যাপসুল খেলে পুরোপুরি সেরে যায় আর তার হবে না। থাইরয়েড সারা জীবন ওষুধ খাওয়া, প্রেশার, ব্লাড প্রেশার সারা জীবন শুরু করা, কোলেস্টেরল সারা জীবন শুরু করা, ডায়াবেটিস শুরু করলে এই পথ যদি না শেষ হয় সারা জীবন। এমনকি যদি মানসিক সমস্যার জন্য আপনি কোনো ওষুধ খান সেটাও কিন্তু ওই যাবজ্জীবন ঘৃতং পিবেতের মতো, যতদিন বাঁচবেন ঘি খেয়ে বাঁচবেনের মতো, যতদিন বাঁচবেন ওষুধ খেয়ে বাঁচবেন। টেবিলের পাশে ক্রমশ ওষুধের সংখ্যা বাড়তে থাকবে এবং আপনি তখন খাবার যেরকম করে খান সেভাবে ঘড়ি ধরে ধরে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনারের মতো করে আপনাকে মনে রাখতে হবে এটা খাওয়ার আগে না ওটা খাওয়ার পরে যেন ছিল। ডক্টর যেন কী বলেছিলেন, আপনার অর্ধেক পেট হয়তো ওষুধেই ভরে যাবে, তারপর থাকবে তার সাইড এফেক্টস, তারপর থাকবে এই ওষুধ নির্ভর জীবনযাত্রা। তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সময় সঠিকভাবে অসুখের চিকিৎসা করা। আর যখন পৃথিবীর সবথেকে আজকের দিনে পৃথিবীর সবথেকে সর্বাপেক্ষা প্রাচীন চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে ভারতবর্ষ বা পাশ্চাত্যের তাবড় তাবড় বিশ্ববিদ্যালয়ে নতুন করে গবেষণা হচ্ছে এবং একটা আশার নতুন সকাল যে সুস্থ থাকা, ভালো থাকা কিভাবে, প্রপার ফুড অর্থাৎ ডায়েট হ্যাবিট, প্রপার লাইফস্টাইল ম্যানেজমেন্ট, আর তার সাথে ভীষণ গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সঠিক বনৌষধির আমৈক প্রয়োগ। এই সামগ্রিকের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনযাত্রার মানে পরিবর্তন করতে পারেন। আপনি কাউকে দেখে বলতে পারেন এনা তো বয়সই বাড়ে না, একই রকম দেখতে, কই এনার স্কিনে কোনো রিঙ্কেল নেই তো, কই সবার টাক পড়ছে না, টাক পড়ছে না তো। কিংবা কাউকে দেখে আপনি বলতেই পারেন যে এনার ফিজিকটা ভীষণ সুন্দর বা ফিগারটা ভীষণ সুন্দর, কিন্তু আপনাকে মনে রাখতে হবে একটা সুন্দর গাড়ি দাঁড়িয়ে থাকলে যেমন দেখতে সুন্দর লাগে, কারণ ওটা যার গাড়ি তিনি সেটাকে মেনটেন করেন, তেমন আপনারও যদি স্কিন, আপনারও যদি হেয়ার এবং আপনারও যদি ফিজিক আপনি সুন্দর রাখতে চান আপনাকে মেনটেন করতে হবে। জীবনে অনেক কিছু বাদ দিতে হবে, জানেন তো, জীবনে অনেক কিছু বাদ দিতে হবে, তবে কিন্তু ভালো থাকা যাবে। আমি বারবার বলি আমার ক্লিনিকে সেই পেশেন্টরাই কিন্তু আসেন যারা ডিসিপ্লিন লাইফস্টাইলকে নিজের জীবনে নতুনভাবে সংযোজন করতে আগ্রহী। আপনি আপনার প্রফেশনে যতই ব্যস্ত হতে পারেন, কিন্তু ডিসিপ্লিন লাইফস্টাইল যদি আপনি অন্ততপক্ষে আমার কাছে চিকিৎসা করার সময় থাকতে শুরু না করেন, তাহলে কিন্তু আপনি কখনোই পরম্পরা আয়ুর্বেদের ডক্টর দেবব্রত সেনের কাছে চিকিৎসা করবার উপযুক্ত নন। আজকেও আমরা আর্ট অফ লিভিংয়ের এপিসোড 14-এ অর্থাৎ 14 নম্বর এপিসোডে যেটা আলোচনা করব সেটি হচ্ছে ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারকে আমরা মনে হয় কম গুরুত্ব দিই। আজকেও আমার একজনের সাথে কথা হচ্ছিল, এপিসোড 15, আমার বলতে ভুল হয়েছে, এপিসোড 15। তো আজকেও একজনের সাথে কথা হচ্ছিল, তাকে দেখলাম সে একটা 2 লিটারের জলের বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটার কারণ কি? বলছে আমাকে ডাক্তারবাবু জল খেতে বলেছেন, আমার ফ্যাটি লিভার আছে। কতদিন? বলে বছর 2 হয়ে গেল। তো আমার মনে হলো যে এটা দিয়ে আমরা যদি আজকে অনুষ্ঠানটা শুরু করি, 2 বছর ধরে ফ্যাটি লিভার, এটা কি সত্যি হতে পারে নাকি না ফ্যাটি লিভারটাকে আমরা সত্যি ইগনোর করি? প্রথমে আপনার ভুলটা ভাঙিয়ে দিই, ফ্যাটি লিভারের চিকিৎসায় জলের কোনো ভূমিকা নেই, না আয়ুর্বেদে কোথাও লেখা আছে, না মডার্ন সায়েন্সে কোথাও বলা হয়েছে। ঠিক আছে, তিনি 2 বছর ধরে ফ্যাটি লিভারের সমস্যায় খালি জল খেয়ে আছেন, তো সেই জল এবং জলের 2 লিটারের একটা বোতল, হ্যাঁ টয়লেটটা বেশি হবে ওনার, কিন্তু টয়লেটের মধ্যে দিয়ে কখনোই লিভারে জমে থাকা ফ্যাট বেরিয়ে যাবে না। দেখুন ফ্যাটি লিভার নিয়ে আমাদের কাছে যখন পেশেন্টরা আসেন, আমরা কিন্তু গ্রেড 1 ফ্যাটি লিভারকে বলি লাইফস্টাইল মডিফিকেশান করুন, ডায়েটারি হ্যাবিট চেঞ্জ করুন, কিন্তু গ্রেড 2 বা গ্রেড 3 যখনই হয়ে যায় তখনই কিন্তু আমাদের কপালে চিন্তার ভাঁজ আসে। কারণ গ্রেড 3 পরেই কিন্তু বেসিক্যালি আসে কিন্তু লিভারে ফাইব্রোসিস হয়ে যায়, সিরোসিস অফ লিভারের মতো একটা দুরারোগ্য অসুখ চলে আসতে পারে, যাতে পেশেন্ট মোটামুটি বেডরিডেন হয়ে যাবেন, শয্যাশায়ী, পেটে জল জমবে এবং লাইফ স্প্যান ছোট হয়ে যাবে। তখন লিভার ট্রান্সপ্লান্টেশনটাও কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ তার কাছে। তো আলটিমেটলি এটুকু বলতে পারি যে ফ্যাটি লিভার যখন কারোর মধ্যে আসতে শুরু করেছে, অন দ্যাট ভেরি টাইম
তাকে কিন্তু সচেতন হতে হবে। কিন্তু কারা সচেতন হবে? বাইরে থেকে তো দেখে বোঝা যায় না যে হ্যাঁ আমার নাম অমুক চন্দ্র তমুক, আমার ফ্যাটি লিভার আসছে। ফ্যাটি লিভার আসার অন্যতম দেখবেন যাদের লক্ষণ, তাদের দেখবেন মধ্যপ্রদেশ স্ফীত হয়। ফ্যাটি লিভারের মধ্যপ্রদেশ স্ফীত হয়, এবং শুধু ফ্যাটি লিভার না, ভিজারাল ফ্যাট যেগুলো হয়, ধরুন অনেকের মধ্যপ্রদেশ স্ফীত, মুখে ডবল চিন, এবং শুধু তাই নয়, তাদের হাতটা মানে একদম ফ্যাটে পরিপূর্ণ চেহারা, তাদের অ্যাবডোমেন প্রচণ্ড বাল্কি। আপনি ইউএসজি করে দেখুন, তাদের ফ্যাটি লিভার পাবেনই। এবার চ্যালেঞ্জ হচ্ছে এটাই যে ফ্যাটি লিভারের গ্রেড কত। জানবেন ফ্যাটি লিভারকে যখন আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যাচ্ছে কারোর গ্রেড 1 ফ্যাটি লিভার, সেটা কিন্তু জানবেন লিভারে অনেকটা ফ্যাট জমে যাওয়ার পরই কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সেটাকে ডিটেক্ট করতে পারে অলরেডি অনেকটা ফ্যাট জমে গেছে লিভারের মধ্যে। তার জন্য এখনকার দিনে আমরা ডাক্তারবাবুরা কিন্তু কেপিএ মেজারমেন্ট দেখি, ফাইব্রোস্ক্যান এই টেস্টটার মাধ্যমে। ফাইব্রোস্ক্যান একটা ভীষণ উন্নত মানের ওয়ান টাইপ অফ আল্ট্রাসোনোগ্রাফি টাইপের টেস্ট, যে ফাইব্রোস্ক্যানের মাধ্যমে কিন্তু লিভারের কেপিএর মাধ্যমে আমরা জানতে পারি তার লিভারের মধ্যে কতটা পরিমাণ ফাইব্রোসিস হয়ে গেছে, বা লিভারের মধ্যে কতটা লিভারকে ক্ষতিগ্রস্ত করে তুলতে পেরেছে। ভীষণ গুরুত্বপূর্ণ থাকে কিন্তু এই জায়গায় লিভার ফাংশন টেস্ট, অর্থাৎ এলএফটি। লিভার ফাংশন টেস্টে আমরা কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেবো বিলিরুবিন কনজুগেট আনকনজুগেট দেখতে হবে তার জন্ডিস রয়েছে কিনা। এর বাইরে এসজিপিটি আর এসজিওটির মাত্রা দেখে বুঝতে হবে কিন্তু তার লিভার সেল বাস্ট করছে কিনা। কিভাবে বাস্ট করে লিভার সেল, আসবো আলোচনায়। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি বাগান থেকে চঞ্চল ঘাটি বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু, আমি আপনার প্রোগ্রাম প্রত্যেক দিনই দেখি, ঠিক আছে। আমার এক সমস্যা হয়েছে, আমার কিডনি থেকে মানে যে পেটটাপের নালিটা আছে, ডাক্তারবাবু বলছে ওইটা আমার 5 পয়েন্ট স্টোন পড়েছে, কনস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে। তো হ্যাঁ হ্যাঁ, টয়লেট সামনে পড়ে, তাই তো? সরু হয়ে সামনে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সমস্যা তো? হ্যাঁ হ্যাঁ, আর কিছুটা খুব ব্যথা যন্ত্রণা হয়েছিল। হ্যাঁ, ডাক্তারবাবু বলছে যেটাকে সার্জারি। আপনার আল্ট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান এগুলো হয়েছে? হ্যাঁ স্যার, এগুলো হয়েছে। ইউরোফ্লোমেট্রি টেস্টটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। বেশ, এই ইউরোফ্লোমেট্রি, ইউএসজি এবং সিটি স্ক্যান যা টেস্টের রিপোর্ট আছে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি রিপোর্ট দেখে পরবর্তী অ্যাডভাইস করব। সঙ্গে থাকুন। তো যে ম্যাটারটা সেটা হচ্ছে যে লিভার, অনেকে বলেন না যে লিভার বাস্ট করে যাচ্ছে। লিভার বাস্ট করে যাচ্ছে কথাটা মানে কিন্তু এরম নয় যে যেমন কালী পুজোতে বা দীপাবলিতে অনেকে বাজি ফাটান, লিভার সেরকম করে দুম ফাটাস করে ফেটে গেল, ব্যাপারটা সেরকম না। দেখবেন যে অ্যালকোহলিক চেহারার না একটা সুনির্দিষ্ট প্যাটার্ন হয়, চোখ মুখ ফোলা হবে, হাত পাগুলো সরু হবে, পেটটা সামনের দিকে ঠেলে বেরিয়ে যাবে। আমি নাম করব না, আমাদের সময়ে চাইল্ডহুডের কোনো একজন খুব বিখ্যাত হিন্দি সিনেমার হিরো, তিনি প্রচুর বিখ্যাত ছিলেন, কিন্তু আজকে তাকে তার পেট ঢাকতে হয় গলার ওড়না দিয়ে, গলায় একটা দোপাট্টা দিয়ে তাকে তার অ্যাবডোমেন ঢেকে রাখতে হয়। তখনকার দিনে তিনি ছিলেন নাম্বার 1, তার সিনেমায় দেখতে যেতাম ডান্স দেখবো বলে। কিন্তু আজকে তাকে যখন কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স করতে হচ্ছে, গলায় দোপাট্টা দিয়ে তার পেটটা ঢাকতে হচ্ছে। শুনুন, অ্যালকোহল এমন একটা জিনিস, যে অ্যালকোহল ইনটেক যিনি করছেন তিনি কিন্তু বুঝতে পারছেন না আমি তো এখন অ্যালকোহলকে খাচ্ছি, অ্যালকোহলও কিন্তু একদিন আমায় খাবে। তোলা থাকছে শরীরে, সব তোলা থাকে, কোনো কিছু শরীর থেকে যায় না। আজকের দিনে সব থেকে ঈশ্বরের কাছে বড় ব্লেসিংস হচ্ছে কেউ সুস্থ থাকা। হেলথ এতটাই বড় চ্যালেঞ্জিং ইস্যু যে গডের কাছে তো একটাই চাহিদা, তুমি আমাকে হেলথটুকু দাও, বাকিটা আমি নিজে লড়ে করে নেবো, আর কিচ্ছু চাই না। হেলথটুকু দাও আর বাকিটা লড়ে করে নেবো। পুরুষ মানুষ, দুটো হাত আছে, মাথায় বুদ্ধি আছে, আর আছে চোখে ব্যক্তিত্ব, আর কি লাগে? একদমই তাই। যে আলোচনা আসছিলাম যে তার মানে লিভার কিন্তু ভাবে ফাটে না, লিভারের মধ্যে লিভারের ছোট ছোট যে সেলগুলো আছে সেই লিভার সেলগুলো ফাটতে শুরু করে, যেখান থেকে এসজিপিটি এসজিওটি এসে ব্লাডে মেশে এবং তার মাত্রা বাড়তে থাকে, যাকে আমরা কিন্তু তখন কিন্তু আমরা তাকে বলি
যে লিভার কম্প্রোমাইজ স্টেটে আছে। ভীষণ 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 প্রয়োজনীয় এই জায়গাতে কিন্তু আমরা বলি ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া। দেখুন, লিভার অনেক কারণে আমরা জানি ড্যামেজ হয়। আমরা বারবার বলি যে লিভার ড্যামেজের অন্যতম একটা কারণ হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিসের মধ্যে আমরা বলি ABCDE 5 রকম হেপাটাইটিসের জীবাণু, তার মধ্যে B আর C হচ্ছে মারাত্মক। হেপাটাইটিস B আর হেপাটাইটিস C হচ্ছে মারাত্মক। আমরা বলি যে HBsAg অর্থাৎ অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন টেস্ট, যার মাধ্যমে হেপাটাইটিস অস্তিত্ব তার মধ্যে রয়েছে কিনা আমরা নিশ্চিত হতে পারবো হেপাটাইটিস B এর অস্তিত্ব। আবার আমরা যদি ব্লাড ফর HCV টেস্ট করি, অর্থাৎ হেপাটাইটিস সি ভাইরাস তার শরীরে আছে কিনা সেই পরীক্ষা করি, তাহলে সেটাও কিন্তু অস্তিত্ব জানা যাবে। এর বাইরে থাকে NAFLD, দ্যাট ইজ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। NAFLD দেখুন, অ্যালকোহল খেলে তো চেহারার মধ্যে সেই ব্যাপারটা আসবে, পেট ফুলে যাবে, মুখ ফুলে যাবে। আমি যে অ্যালকোহলকে খুব ঘৃণা করি, আমি যে কোনো নেশা, স্মোকিং, অ্যালকোহলকে খুব ঘৃণা করি। আমি রাত জেগে পার্টিকে খুব ঘৃণা করি। আমি মনে করি যে প্রত্যেকের মধ্যে একটা যে ঈশ্বর আছে, সেই ঈশ্বরকে রেসপেক্ট দেওয়া ভীষণ প্রয়োজন। আমি নিজে ব্যক্তিগতভাবে, আমার বাড়ির ফ্যামিলি পার্সনরা জানেন, আমি সন্ধ্যের পর কোনো খাবার খাই না। আমার লক্ষ লক্ষ পেশেন্টরা জানেন, আমার ক্লিনিকে তারা কোনোদিনও আমাকে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে দেখেননি। আমি কেন, আমার টিমের কেউ করে না। ডিসিপ্লিন খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি শুধু মনে করেন আমি পৃথিবীর বুকে জন্মেছি, সকালে তো এটা খেলাম, তাহলে দুপুরে কি খাবো, দুপুরে তো এটা খেলাম, তাহলে রাত্রে কি খাবো, রাত্রে তো এটা খেলাম, তাহলে কাল সকালে কি খাবো। আমার বাড়িতে যে দিদি রান্না করার দুজন মানুষ আছেন, তারা যে রান্না করেন আমার বাড়িতে, তারা খুব হতাশ। তারা অনেক ভালো রান্না করতে পারেন, একজন চাইনিজ ভালো করতে পারেন, একজন ইন্ডিয়ান ভালো করতে পারেন। তো তারা বলে যে দাদা ভাই, তুমি তো কিছু খাও না, তুমি তো কিছুই খাও না, আমি কী রান্না করবো তোমার জন্য, তুমি তো কিছুই খাও না, তুমি না ভাত খাও না রুটি খাও, তুমি তো কোনো কিছু খাও, রান্নাটা কী হবে। ইভেন কোনো রকম কোনো গেট টুগেদারে আমি সেখানেও কিন্তু ব্যক্তিগতভাবে, প্রত্যেকে জানেন, আমি কিন্তু প্লেট নিয়ে দাঁড়াইনি কোনোদিনও বুফেতে। আমি দুটো জিনিস মনে করি যে দেখুন, আয়ুর্বেদে বলে আগ্নেয় আহার, অর্থাৎ মাথায় রাখতে হবে আমি যে খাবারটাকে এখন রসনা তৃপ্তির জন্য খাবো, এই খাবারটা যে শুধু আমাকে অ্যাসিডিটি দেবে তা নয়, এই খাবারটা যে শুধু আমার গ্যাসের সমস্যা বা বাউল প্রবলেম করবে তা নয়, এই খাবারটা কিন্তু টক্সিক এফেক্ট হিসেবে দিতে পারে আমার কিডনিকে, আমার লিভারকে, আমার হার্টকে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের অন্যতম প্রথম কারণ যেটা থাকে সেটা কিন্তু ওবেসিটি। আচ্ছা, যার পেট বাড়ছে মানে তার কিন্তু লিভারের মধ্যে ফ্যাটও বাড়ছে, এটা কিন্তু বুঝতে হবে। পেট বাড়ছে মানে আয়ু কমছে। কারণ কি, ওই পেটের জমে থাকা ফ্যাট, আপনি বলতে পারেন যে হ্যাঁ অনেক রোগা মানুষ তো চটপট মরে যান, সেটা আলাদা জিনিস। সেটা 100 বছরে অনেকে স্মোকিং করছেন, ক্যান্সার হচ্ছে না, আবার কেউ স্মোকিং করছেন, সাথে সাথে তার ক্যান্সার না হোক বাইপাস সার্জারি হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি ভাবতে হবে সেটা হচ্ছে যে আপনি বিনা টিকিটের ট্রেনে জার্নি করছেন, ধরা পড়ছেন না, যেদিনকে আপনি ধরা পড়বেন সেদিন কিন্তু আপনাকে হাজতবাস। তো আলটিমেটলি সাবধানী মানুষরা কিন্তু সেই কাজটি করবেন না, কারণ ওটা আইন বহির্ভূত কাজ। তাহলে আপনাকে বুঝতে হবে এই খাবারটি যখন কোনো অবস্থাতে আমার জন্য উপকারী নয়, আমরা এটা খাবো না, খেতে পারি না। খুব গুরুত্বপূর্ণ জানবেন, ওবেসিটি এমন একটা অসুখ যে পেট বাড়লে আয়ু কমবে। এবার পেট বাড়ার জন্য অনেকেই কী করেন, যোগাসন করেন, অনেকে জিমে গিয়ে লোহা নিয়ে ছোটাছুটি করেন, আর অনেকে ট্রেডমিলে দৌড়ে হাঁটুতে ব্যথা করে দেন, হার্টের সমস্যা চলে আসে। আলটিমেটলি বলে রাখি, এগুলো কোনোটাই পেট কমাবার জন্য খুব একটা কার্যকরী নয়। পেট কমানোর যেটা কার্যকরী যেটা পদ্ধতি, সে পদ্ধতিটা একটাই, সেটা হচ্ছে 90%, দ্যাট ইজ প্রপার ডায়েটারি প্ল্যানিং আর তার সাথে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, যেটা কিন্তু একজন অভিজ্ঞ ডাক্তারবাবু আপনাকে দিতে পারবেন। কারণ এর সাথে এমনই কিছু নিয়মকানুন থাকবে, বিশেষ করে আমাদের আয়ুর্বেদ চিকিৎসায়, যে নিয়মকানুনটা মানাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমাদের দিনচর্যা, ঋতুচর্যার সাথে এটা রিলেটেড, কারণ আয়ুর্বেদেই একমাত্র আছে, অন্য কোনো প্যাথিতে নেই দিনচর্যার কথা। যে দিনচর্যার এফেক্টে যে কোনো মানুষ
আরও বেটার একটা হেলদি দিন পাবেন। কেন মানুষের বিকেলের দিকে পেট ভাবে, গ্যাস হয়, কেন সামান্য চা খেলেও মুখ টক হয়ে যায়, কেন মাথার যন্ত্রণা হয়, অন্ধকারে বসে থাকতে ইচ্ছে করে, সব কিছুর মূলে জানবেন তার দিনচর্যা এবং ঋতুচর্যার সমস্যা। অর্থাৎ দিনচর্যা, একটা দিনকে আমি কী করে কাটাবো, একটা ঋতুকে আমি কীভাবে কাটাবো। তার জন্য যখন আমাদের পেশেন্টরা ক্লিনিকে আসেন, আমরা কিন্তু এক্সপার্ট টিমের পক্ষ থেকে কিন্তু তাদেরকে লাইফস্টাইল ম্যানেজমেন্টের অ্যাডভাইস দেওয়া হয়। আমি নিজে তাদেরকে বোঝাবার চেষ্টা করি, এটা খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু ওষুধ জানবেন 50%, বাকি 50% কিন্তু জানবেন আপনার নিজের হাতে। আপনি ছাতা নিয়ে বেরোবেন, তারপরে মাঝ রাস্তায় মনে হবে যে আমি বৃষ্টিতে, ছাতা যখন এনে বৃষ্টিতে বেরিয়েছি তো আমার ঠান্ডা লাগার ধাত আছে, আমি ছাতাটা বন্ধ করে দিই, আমি ভিজে ভিজে ঘুরি। কিংবা আপনার খুব অ্যাসিডিটির সমস্যা আছে, আপনি হঠাৎ করে ঠিক করলেন যে এখন তো আমি খুব ভালো আছি, এবার একটু আমি চপ কাটলেট খেয়ে দেখি না কেমন থাকি। এই যদি গবেষণা করতে চান তাহলে কিন্তু মুশকিল। আমি বারবার আমার ক্লিনিকে একটা পেশেন্টদের কাছে একটা কথা বলি, ধরুন কোনো স্পোর্টসম্যান, তার পায়ের প্লাস্টারটা কাটা হলো, পা ভেঙে গেছে, তার পাটা হাড় ভেঙে গেছিলো, ডাক্তারবাবু প্লাস্টার করে দিয়েছেন। তিনি খুব জোরে দৌড়তেন, অলিম্পিকে সোনার মেডেলও হয়তো পেয়েছেন। তো পাটা কাটা হলো এবং ডাক্তারবাবু এক্সরে করে দেখলেন যে হ্যাঁ একদম সুন্দরভাবে জুড়ে গেছে, কোনো সমস্যা নেই। তিনি সেই দিন থেকে আবার দৌড়বেন তো? নিশ্চয়ই দৌড়বেন না, একদমই না। এটাই হচ্ছে ম্যাটার। আপনার হাঁটুর ব্যথা কমে গেল মানে আপনি মনে করবেন না আপনার 16 বছর বয়স হয়ে গেছে, আপনি পাহাড় থেকে সমুদ্র দৌড়তে শুরু করবেন। আপনার অ্যাসিডিটি এখন নেই মানে আপনি মনে করলেন একটু পুঁই শাকের চচ্চড়ি খেয়ে দেখি, বা রাস্তার ধারে ওই রবির দোকানের একটুখানি তেলে ভাজা খেয়ে দেখি। আলটিমেটলি সমস্যাটা এভাবে সমাধান হবে না, সমস্যা ঠিক ফিরে আসবে। আপনাকে ভাবতে হবে একটাই কথা, আপনার যে খাবারটা শরীর নেয় না সেই খাবারটা থেকে দূরে আপনাকে থাকতে হবে। আগুনে কোনোদিনও পেট্রোল ডিজেল একসাথে যাবে না, জলও যাবে না, আবার তেল আর জলেও কোনোদিনও বিষ হবে না। আপনার শরীরের কাছে যেটা বিষ সেটা বিষ। আবার দেখবেন, লক্ষ্য করে দেখবেন কিছু মানুষ থাকেন যারা অ্যালকোহল খান, অ্যালকোহলের মতো একটা টক্সিন খেয়েও তাদের কোনো সমস্যা হয় না। আবার কিছু মানুষ থাকেন অ্যালকোহল খেয়ে বমি করতে শুরু করেন। সব কিছু সবার শরীরে হয় না। একটা জ্বর এলে দেখবেন জ্বর কমার ট্যাবলেট খেলে কারোর 15 মিনিটে জ্বর ছেড়ে যায়, কারো কিন্তু জ্বরটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও রয়ে যায়। সুতরাং এক একটা বডি সেলের এক এক রকম তার রিসেপ্টর সেলের কাজ, সবার কিন্তু সব কিছু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি নীলিমা দত্ত বলছি। একটু জোরে বলবেন, কে বলছেন? আমি নীলিমা দত্ত বলছি। নীলিমা দত্ত, কোথা থেকে বলছেন? আমি মতনপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি এর আগের দিনও ডাক্তারবাবুকে ফোন করেছিলাম। ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি ডাক্তার, এর আগের দিন আমি আপনাকে ফোন করেছিলাম কি আমার দাদার হার্নিয়ার ব্যাপারে। ও তো ভয় পাচ্ছে, অপারেশন, ডাক্তারবাবু অপারেশন করতে হয়েছে। আপনি হ্যাঁ, আমি কিচ্ছু মনে নেই আমার, প্রতিদিন এত পেশেন্ট দেখি তো মনে থাকে না আমার। আপনি এক্সপার্ট টিমে কমিউনিকেট করুন, আমাকে ফোন করে কোনো লাভ নেই। আপনি রিপোর্টপত্র পাঠান, এক্সপার্ট টিমে কথা বলুন। হ্যাঁ, আপনি কোন মাসে কোন ক্লিনিকে ডেট পাবেন দেখুন, সেই মতো পেশেন্টকে নিয়ে আসবেন। পেশেন্টকে না দেখে আমি এই ধরনের কথা বলতে পারবো না যে তার অপারেশন করতে হবে কি করতে হবে না, এসবগুলো আমি তো আন্দাজে বলা সম্ভব নয়। পেশেন্টকে অ্যাপয়েন্টমেন্ট নিন, কোন ডেটে কোন জায়গায় ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পান দেখুন, তারপর পরবর্তী কথা বলবো। তো ম্যাটারটা যেটা আমি বারবার করে বলি, যেটা 4টা ইম্পর্টেন্ট কারণ, দ্যাট ইজ জেনেটিক্স। ফ্যাটি লিভারও কিন্তু জেনেটিক্সে আসে। যদি কারোর বাবার বা মায়ের অর্থাৎ মাতৃকুল বা পিতৃকুলে কারোর ফ্যাটি লিভারের টেন্ডেন্সি থাকে, তার কিন্তু এই সমস্যা আসতে পারে। দ্বিতীয় জানবেন, একটা খুব অদ্ভুত কথা বলবো, আমি বলি না যে আমাদের শরীরের ডায়াবেটিস হচ্ছে ট্রেনের ইঞ্জিন। সে পরপর কম্পার্টমেন্টগুলো হচ্ছে এক একটা অসুখ। ইঞ্জিন এলো মানে এবার কম্পার্টমেন্টগুলো আসবে। ডায়াবেটিস এলো মানে একের পর এক অসুখ আসবে। আমি বলি চোখের অসুখ আসবে, নার্ভের অসুখ আসবে, এগুলো তো আসবে। এই ডায়াবেটিস থাকলে কিন্তু তাদের ফ্যাটি লিভারের চান্স অনেক গুণ বেড়ে যায়। ডায়াবেটিস থাকলে ফ্যাটি লিভারের চান্স অনেক গুণ বেড়ে যায়। এবং নট অনলি দ্যাট, আপনি লক্ষ্য করে দেখবেন যাদের মধ্যে দেখবেন ওই লিপিড প্রোফাইল টেস্ট করলে ট্রাইগ্লিসারাইড অনেক হাই, ট্রাইগ্লিসারাইড আমরা বলি 150-র মধ্যে রাখতে, 150-র মধ্যে। তো এই ট্রাইগ্লিসারাইড অনেক হাই, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এই ফ্যাটি লিভারের প্রবণতা মারাত্মক রকম বেশি। তো আপনাদের একটু জানিয়ে দিই, আগামী 9ই জুলাই শিলিগুড়িতে চেম্বার রয়েছে, 11ই জুলাই কোচবিহার চেম্বার, 12ই জুলাই রায়গঞ্জে চেম্বার রয়েছে, 16ই জুলাই ডায়মন্ড হারবার চেম্বার, 19 এবং 20 জুলাই আগরতলাতে চেম্বার রয়েছে। যারা আসতে চাইছেন, দেখাতে চাইছেন, এখনই কিন্তু সময় রয়েছে হাতে, যোগাযোগ করে নিন। আমি জানি না কতজন আর অ্যাপয়েন্টমেন্ট পাবেন,
কেননা হয়তো এখন অগাস্ট মাসের অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়ে গিয়েছে বিভিন্ন বাইরের চেম্বারে। তো আবারও বলে দিই 9 তারিখে শিলিগুড়ি চেম্বার। ন্যাশ বলে যে সমস্যাটা হয় লিভারে, নন অ্যালবেটিক স্ট্যাটিস হেপাটাইটিস, দ্যাট ইজ NASH, এই ন্যাশের ক্ষেত্রেও কিন্তু আমরা খুব কমনলি যেটা পাই সেটা কিন্তু আমরা বারবার করে বলি যে হাইপোথাইরয়েডিজমের যে সমস্যা, হাইপোথাইরয়েডিজম, এই সমস্যাতেও কিন্তু খুব কমনলি আমরা রিসার্চ বলছে হাইপোথাইরয়েডিজমের পেশেন্টদেরও কিন্তু ফ্যাটি চেঞ্জেস অফ লিভারের একটা সম্ভাবনা চলে আসে, একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি অবাক হয়ে যাবেন, লিভারকে কিন্তু ওষুধও ড্যামেজ করে। ওষুধও লিভারকে ড্যামেজ করে। আপনি ভাবতে পারছেন না, পাড়ার দোকান থেকে যে আপনি পেনকিলারটা কিনে এনে খাচ্ছেন, আপনি তার সাথে আপনি একটা অ্যান্টাসিড খেয়ে নিলেন এবং আপনি ভেবে নিলেন যে এই যে অ্যান্টাসিডটা খেয়ে নিলাম এটা একদম বিষহরি মন্ত্রর মতো কাজ করবে শরীরে, পেনকিলারের কোনো সাইড এফেক্ট হতে দেবে না, এটা একদম সর্বৈব মিথ্যে। আপনি অ্যান্টাসিড খাচ্ছেন মনের আনন্দে, অন্য কোনো ব্যাটার না। আপনি অ্যান্টাসিড খেয়ে এই পেনকিলারের জন্য আপনার যে পেটে অ্যাসিডিটিটা হচ্ছিল সেটাকে না হয় কিছুটা আটকাতে পারলেন, কিন্তু অ্যান্টাসিডের ক্ষমতা আছে আপনার লিভার, যে পেনকিলারের জন্য যে লিভারটা ড্যামেজ হবে সেটাকে আটকানোর ক্ষমতা আছে। আপনার কিডনিটা যে ড্যামেজ হবে, কিডনিতে যে ইনজুরি করবে গিয়ে এই পেনকিলারটা, সেটা ড্যামেজ করার ক্ষমতা আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা বারবার করে বলি, চিকিৎসা বিজ্ঞান অনেক দূর এগিয়েছে। আমাদের ক্লিনিকে আসেন কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন একটা সুন্দর ট্রিটমেন্টের জন্য লক্ষ লক্ষ মানুষ। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান পৃথিবীর প্রাচীনতম এবং আধুনিকতম চিকিৎসা বিজ্ঞানের পথে এক নতুন যাত্রা। তো আমাদের হাতে আজকে আর সময় নেই। আগামী 9 তারিখ 9 জুলাই শিলিগুড়ি চেম্বার, 11 জুলাই কোচবিহার, 12 জুলাই রায়গঞ্জ, 16 জুলাই ডায়মন্ড হারবার এবং 19 আর 20 জুলাই আগরতলা ত্রিপুরা। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর সেনকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার। Neem face and body wash with 2% salicylic acid with pure neem gel. Witness the magic as it minimizes pores and clears acne overnight. Fights skin problems caused by dirt and pollution. Fits for all skin types. Elevate your skincare journey at Parampara Ayurveda, where tradition meets flawless skin. Introducing the ultimate skincare essential. Experience the power of 1.5% hyaluronic acid serum, naturally derived, no harmful chemicals, goodbye to dry, dehydrated skin and signs of aging. Boost efficacy of your skincare regime. Stay healthy with Parampara Ayurveda. Our peach and honey moisturizer is full of pure peach milk and forest honey. Free from harmful chemicals, humectants that seal moisture deep within your skin. Apply and experience. Parampara Ayurveda, where nature meets nourishment. Embark on a journey to radiant skin. Unveil the power of nature with our 10% vitamin C serum. Potent stable formula that is derived from mixed citrus fruits, increases efficacy of sunscreen, fights free radical, free from harmful chemicals. Elevate your skincare ritual at Parampara Ayurveda, where tradition meets beauty. আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ, ভারতের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার। আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ। ফর ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টস 9830 339 339।